ম্যানেজারের দায়িত্বটা যে করে সে সত্যিকার অর্থে ম্যানেজারই। প্রত্যেকটা নায়িকার কিন্তু ম্যানেজার থাকে, যেমন অপু বিশ্বাস, পূজা চেরি। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। মাহিয়া মাহি, ওদের যারা যারা কাজ করে, ওদের অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, ওদের কিন্তু আলাদা আলাদা পজিশন আছে। কেউ কেউ হয়তো দাবি করে যে আমি তার ম্যানেজার, বাট আপনারা নায়িকাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলে তখন জানতে পারবেন তাদের আসলে ম্যানেজারটা কে। অবশ্যইভাবে আপনারা মানে আপনাদের মধ্যেই বা আপনাদের বাইরে একটা অংশ যারা হচ্ছে বাংলাদেশের আসলে নায়ক নায়িকাদের ছায়ার মতো একটা আদলের মধ্যে রাখেন, তাদের কাছে কেউ ভিড়তে পারে না, কাজ করতে পারে না, সুযোগ পায় না, এবং একটা সিন্ডিকেট করে আসলে কাজ করান। এই ব্যাপারটা, এই যে আপনি আমাকে একদম ডিরেক্টলি ক্লেম দিচ্ছেন না, এই ক্লেমটা না দিয়ে আপনি আমার সাথে কাজ করা স্টার্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আদৌ আপনি কেমন মানুষ। না না না, আমি সেটা জানি না না, আমার কথাটা আপনি শুনেন, যে আদলের মধ্যে রাখে বা আসলে সে কোনো কাজের না, এরকম করে অনেকেই দূর থেকে দেখলে মনে হয় যে ওই যে কাদ্রি কাজ করছে আসলে কিছু জানে না, হয়তো অপু বিশ্বাসের জন্যই সে ফেমাস, বা পূজা চেরির জন্যই সে ফেমাস, বা XYZ অনেক সেলিব্রিটিস আছে তাদের জন্য সে ফেমাস। বাট ওই সেলিব্রিটিটা কিন্তু মানে কোনো নতুন কোনো শিশু নিষ্পাপ বাচ্চা না, যে সে বোঝে না যে কার সাথে কাজ করা উচিত এবং কার সাথে করা উচিত না। একজন বড় মাপের নায়িকা যেমন অপু বিশ্বাস দিয়ে 120টা মুভি করেছে, তার 120+ সিনেমা করার এক্সপিরিয়েন্স আছে, সেই মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করে। এর বাইরেও যারা যারা, আমি একটু শেষ করি, যারা যারা কাজ করে যাচ্ছে তারা কিন্তু জানে যে কার সাথে কাজ করা উচিত এবং কে কতটুকু জানে, এবং সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষ তার কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় না যে আপনারা যাদেরকে যেভাবে ক্লেম দিচ্ছেন যে ম্যানেজার হিসেবে দাবি করছে, বাট সে কোনো কাজে না, সে অবশ্যই কোনো না কোনো কাজে, তাকে দিয়ে কোনো না কোনো সাপোর্ট তার হয় বলেই সে তাকে পাশে রেখেছে। এবং ওই যে বলছেন না যে আটকায় রাখা বা সিন্ডিকেট করা, ওই সিন্ডিকেটটা কিন্তু আমরা কখনো করি না। আমি ব্যক্তিগতভাবে করতে পছন্দ করি না, আমি সবার সাথে কাজ করতে পছন্দ করি। এখন কাজটাও তো আসতে হবে। ধরেন আপনি আমাকে কাজটা যদি ওই সেলিব্রিটির সাথে আমাকে যুক্ত না করেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আমার তার সাথে কাজ হয়েছে কি হয়নি? আমি তো অনেকের সাথেই নাম ধরে ধরে বলতে পারবো, বাংলাদেশের অনেক গ্রেডের সেলিব্রিটি নায়িকাদের সাথে আমি কাজ করেছি, বাট কেউ তো কখনো আমি বলতে শুনি নাই যে আমাকে ছাড়া তার কাজ করবে না। যেমন পূজা বাংলাদেশে অনেক নাম করা সেলিব্রিটি কোরিওগ্রাফারের কাজ করেছে, অপুদি তো করেই যাচ্ছে, অপুদি তো ফ্রিল্যান্সার, সবার কাজ করে। তো এরা তো যখন ওদের পছন্দ মতো কাজ হবে ওরা করবেই, সিনেমার মতোই ব্যাপারটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা এইটার নাম নিয়ে মনে করেন আজকে অপুদিকে নিয়ে কাজ করছে, কালকে তাকে হচ্ছে বের করে দিচ্ছে, আমরা তো এগুলো চোখে দেখি, এইটাকে আপনি কিভাবে আসলে ডিফেন্ড করবেন? না, এটা আসলে হয় কি যে অনেকেই ফেসবুকের থ্রুতে বা বিভিন্ন পারপাসে বা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে এসে বড় বড় সেলিব্রিটিদের নাম ধরে তাদেরকে অনেক ব্লেম দেয়, অনেক বদনাম করে, বা সে নিজেকে অনেক সিনিয়র দাবি করে। বাট আমি তাকে রেসপেক্ট জানাই যে আপনি আপনার জায়গা থেকে অনেক ভালো কাজ করছেন বলেই আজকের আপনি। বাট হয় না যে এরকম ইন্টারভিউতে এসে একজন আরেকজনকে বুলিং করা, এই জিনিসটা বন্ধ করলেই কিন্তু শিল্পসত্তাটা সুন্দর হবে। আমার মনে হয় না যে আমার প্রশ্নটা কোথায় এড়িয়ে গেলেন।